গুড মর্নিং গাইস, চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখো এই দেখো দাঁড়িয়ে রয়েছে ম্যাডাম, কি ওটা থাকে রুমাল। তো এখন আমরা যাব, কালকে যেহেতু হোলি তো আমরা একদিন আগেই বেরোই। তো আজকে আমরা বেরোবো, একটু রং ফং কিনবো। দেখা যাক এখন কোথায় যাব, গিয়ে রং কিনবো। আগে তার আগে একটু যেতে হবে ব্যাংকে, ওই মিমি টাকাটা ফেলবো ব্যাংকে গিয়ে। দেন ওখান থেকে যাব হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্ট যাবো, দমদম ক্যান্টনমেন্ট, আমাদের বাড়ির থেকে একদম কাছেই ওটা। তো ওখানে গিয়ে দেখি রং ফং কিনবো, কিনে টাকা একটু, তারপর আসবো, দেন কথা হচ্ছে। তো গাইজ এখন আমরা চলে এসেছি ক্যান্টনমেন্টে। এই দেখো আমাদের কেনা হয়ে গেছে, সব কেনা হয়নি, ব্যাপারটা হচ্ছে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে কি অনেক রোদ ছিল, এখনো প্রচুর রোদ। কিন্তু মেনলি এসেছিলাম আমি ভিডিওটা করবো বলে, ওর জন্য এখানে এখন আবার দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওই বোনের জন্য একটা জামা নিলাম, আর দুটো কালার নেওয়া আছে, একটা হোয়াইট একটা ব্লু, কারণ অর্গ্যানিক বা হার্বাল কালারের মধ্যে ওই কালার দুটো আমি পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই ওই বাইরে থেকে নিয়ে নিলাম। তো ওই দুটো আর দেখাইনি। এখন আমরা যাচ্ছি, গিয়ে বাকি রঙগুলো নেবো, তো ওগুলো তোমাদেরকে দেখাবো সামনে থেকে। গোলাপি, সবুজ আর লাল দাও, আর হলুদও দেবে। এখানে এখন নেওয়া হচ্ছে কালার, কি কালার হচ্ছে? এই যে দেখো, দেখা কালারগুলো দেখা, ভিডিও করবো, একটু ভিডিও করবো। তো এই দেখো এখানে আমরা চলে এসেছি এই রঙগুলো নিতে। এখানে জেঠু আছে, জেঠু রঙগুলো দেবে আমাদেরকে। তো এখানে দামটা কিন্তু খুবই কম, মানে রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, 15 টাকা শ। তো আবির নিচ্ছি আমরা, যেহেতু আমরা রং খেলি না। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে রং খেলার থেকে আবির খেলাটা বেশি ভালো, অনেক মজাও হয়, আর তার সাথে সাথে গায়ের কোনো ক্ষতিও হয় না। তো সেই কারণে ঠান্ডা, হ্যাঁ আবিরও ঠান্ডা কিন্তু। তো এখানে দেখো জেঠু, এখানে অনেক রকমের রং রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যেহেতু দোকানটা। এখানে জেঠু দিচ্ছে, ওই যে মাপছে, ওখানে মেপে আমাদেরকে দেবে রংটা। তো এখানে দেখো আবির আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই দেখো এখানে জেঠু আমাদেরকে এখন রং দিচ্ছে, আর আমরা নিচ্ছি ওগুলো। আবির আবির, উফ বাবা, আবির দিচ্ছে আর আমরা নিচ্ছি, ওখানে মাপছে জেঠু। আর এখানে ম্যাডাম রয়েছে, কি বলবি বল। আমি দেখছি আর কি কালার নেওয়া যায়। রেডটা আমার ভালো লাগে। ওর ব্লগে জাস্ট এইটুকুনি কাজ। না 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 না, আমাদের এখন লাল হলো, লাল আর হলুদ হলো, নীল এটা দাও। আমাদের এখনো শেষ হয়নি আবির নেওয়া। এটা দাও 200। সবে লাল আর হলুদ নিয়েছে, আর এখানে রয়েছে ব্লু আর হোয়াইট, কারণ আমার ঠাকুরের জন্য লাগবে। তো আর এখন নেওয়া হচ্ছে পিঙ্ক, এখন পিঙ্ক আর স্কাই কালার নেওয়া হচ্ছে, দেখা যাক কি পরে দেখা যাচ্ছে। তো দেখো গাইস, রোদের মধ্যে ভিডিও করতে করতে এই একটা পেয়ে গেলাম ডোম। হ্যাঁ তুমি আর দেবে ওই বেগুনি দাও, বেগুনি 200 দাও। হ্যাঁ, তো তোমাদের যেটা দেখাচ্ছিলাম, এই দেখো আমি এখানে ডোমসটা দেখে ভাবছিলাম এটা কোনো মানে আঁকার কালার, বাট দেখলাম এখানে হোলি কালার লেখা রয়েছে। হ্যাঁ, তো ম্যাম তো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিলো, কারণ উনি ড্রয়িং করেন, তো ওনার খুব ভালো লাগছিলো, বাট এটা হোলির কালার। তো আর এইটার ব্যাপারে তোমাকে বলে দিই, দেখো এখানে লেখা রয়েছে এটা নন টক্সিক, আর একদম মানে তুমি গায়ে লাগাতে পারো, বাচ্চাদের সাথে খেলতে পারো, কোনো ক্ষতি হবে না। হার্বাল কালার। হ্যাঁ হ্যাঁ, তো একদম ছোট বাচ্চাদেরকেও দিলে এটা কোনো অসুবিধা হয় না। এটা দামও অতটাও বেশি না, 110 টাকা 100 গ্রাম করে প্যাকেট রয়েছে সব কটা, আর 3, 4, 5 রকমের কালার আছে, তো এটা নিতে পারো। রং নেওয়া কমপ্লিট, এখন আমরা যাচ্ছি, মানে ফিরছি। এই যে সব কেনাকাটা কমপ্লিট এখন আমাদের, তো এখন আমরা বাড়ির দিকে ফিরছি। আর যেতে যেতে এখন রাস্তায় দেখো অনেক ভিড়, এক তো, আর দ্বিতীয়ত গরম লাগছে, আমার ফোনটা পুরো গরম হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম রোদ, তার মধ্যে হ্যাঁ ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হয়। তো সেই কারণে আমাদের কী বলতো, মানে ভিডিওটা ঠিকঠাক মতো করা যাচ্ছে না। তো বাকি ভিডিও আমরা গিয়ে করছি, এইগুলো কেনাকাটি হয়েছে পিচকারিটা টিনের জন্য। তো বাকি তোমরা আবার গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা উঠে গেছি ব্রিজের ওপরে, কারণ লাইন পার করে যাব না, তো আর যাওয়া ঠিকও না। তো সেই কারণে আমরা ব্রিজের ওপরে উঠেছি। উফ বাবা, হাঁপিয়ে গেছি, অবস্থা খারাপ, বলতেও পারছি না। যাই হোক, তো এই এখন আমরা যাচ্ছি, যাই দেখি অটো স্ট্যান্ডে যাব আগে, তার আগে ওখান থেকে একটুখানি বিরিয়ানি নেব, দেন বাড়ির দিকে যাব। তো হ্যাঁ, একে গরম, বাট বিরিয়ানি ছাড়া যাবে না, যতই গরম হোক।
বিরিয়ানি আমাদের ডেলি চলে, মানে চলতে পারে। তো এখন আমরা যাচ্ছি, দেন বাকি কথা গিয়ে হচ্ছে। তো দেখো এখানে আমরা কুলফি নিয়ে নিয়েছি আর একটা জলের বোতল। তো ম্যাডামের জল, দুঃখের বিষয় বিরিয়ানি যে দোকানটা থেকে আমরা বিরিয়ানি নিই সেই দোকানটায় এখনও তৈরিই হয়নি বিরিয়ানি, আধ ঘন্টা লেট হবে। তো সেই কারণে আমরা এখন দাঁড়াবো না, কারণ বাড়িতে মা না খেয়ে বসে আছে। তো আমরা এখন বাড়ির দিকেই চলে যাব, আর ওদিকে যেতে যেতে এখন এই টাইমে কোনো দোকান খোলা পাবো না, তো ওদিক থেকে নেওয়া যাবে না। তো সেই কারণে এখন আমি বাড়ির দিকে চলে যাব। হ্যাঁ, তো বাকি কথা গিয়ে হচ্ছে। বাড়ির দিকে যাচ্ছি, মানে আমি বাড়ির দিকে যাচ্ছি, ওই যাবো ব্যাংকে। হ্যাঁ, তো এখন আমি যাবো ব্যাংকে, দিয়ে নেওয়া হয়েছে। আর ম্যাডাম যাবে বাড়িতে, কারণ মা ওখানে না খেয়ে বসে রয়েছে। তো হ্যাঁ, ও খাইনি, যাই হোক। তো মা, আমি গিয়ে ফার্স্টে গোপালের জামা নিয়েছি, ওগুলো মাকে দেবো। হ্যাঁ, কারণ মা তো ওগুলো মাকে দেবে। মাকে দেওয়ার পর আমি চলে যাবো ব্যাংকে, নালে দেরি হয়ে যাবে। সেই কারণে আবিরগুলো নিয়ে ব্যাংকে যাবি না? বিকেলবেলা আমি যখন যাবো তখন আবিরগুলো নিয়ে না, আমি এখন সব রাখবো, রেখে তুই বিকালবেলা নিয়ে যাবি সব। তারপরে বনুর জামাটা নিয়েছি, বনুর জামাটা দেবো গিয়ে মিমিকে। আর আবিরগুলো নেবো, আজকে তো দেবো না, কালকে দেবো। তো ক্যামেরায় টাকা, আমি ক্যামেরা থেকেই কথা বলছি। আর বিকেলবেলা যখন আমি ওই বাড়ি যাবো তখন আমি আবিরগুলো নিয়ে যাবো। তো বাকি কথা গিয়ে হচ্ছে। আমি যাওয়ার সময়, ব্যাংকে যাওয়ার সময় ভিডিও করব, তো তখন আমি বাকি কথা বলি। ম্যাডামকে আগে বাড়িতে ছাড়ি, দেন দেখা হচ্ছে। দুজনেরই খিদে পেয়ে গেছে। তো ভাই ম্যাডামকে বাড়িতে ছাড়ার পর এখন আমি যাচ্ছি ব্যাংকের দিকে, আমাকে ব্যাংকে যেতে হবে। আর বোন ওরা ওখান থেকে চলে গেছে। যাই হোক, তো বোনকে টিনটিনকে পিচকারিটা দিলাম, পিচকারিটা রং নিয়েও খুব খুশি হয়েছে। ওটা তো ভিডিওটা করতে পারলাম না, কারণ ওখানে কথাবার্তা বলছিলাম আর ব্যাংকে যেতে দেরি হয়ে যেত, তার জন্য ভিডিওটা নেওয়া হয়নি। তো সেটা নয় কালকে দেখাবো। হ্যাঁ, কালকে তো ও আসবে এমনিও, আর কালকে আমাদের বাড়িতে এমনিও মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। তো এমনি হোলি বলে কথা, হোলি না, বাঙালির দোল যাত্রা। তো হোলি তো তার পরের দিন। যাই হোক, তো এমনিও এই দিনটাতে প্রত্যেক বছরই আমাদের সব একসাথে খাওয়া হয়, খাওয়া দাওয়া করা হয়। আর এখন তো ম্যাডাম রয়েছে, তো উনিও থাকবেন একসাথে, টিনটিন আসবে। তো এখন আমি যাচ্ছি ব্যাংকের দিকে। তো ব্যাংকে গিয়ে টাকাটা ফেলবো, দেন বাড়ি এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ব্যাংকের দিকে গেছিলাম, ক্যামেরাটা ঢাকা পড়ে যাচ্ছে, যাই হোক এই হাতে ধরি। তো ব্যাংকের দিকে গেছিলাম, বাট আমাদের এখানের ব্যাংকের যে ব্রাঞ্চটাতে আমি যাই, ওই ব্রাঞ্চটা আনফর্চুনেটলি আজকে বন্ধ। কেন জানি না, বন্ধ তো থাকার কথা না, কালকে তো আবার দোলের জন্য হয়তো বন্ধ থাকবে। তো গেলাম আমি, বাট বেকার গিয়ে তো কোনো কাজ হলো না। তো আমি আবার ফিরে এলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। ব্রাঞ্চটা বন্ধ, তো গিয়ে মিমিকে ফোন করব, বলবো যে ব্রাঞ্চটা বন্ধ। তো দেখি কি হয়, আর বাড়ি যাই আমি। বাড়ি গিয়ে এরপরে বাকি কথা হচ্ছে। আমরা যখন বাড়ি ফিরছিলাম তখনই ভাই আমাকে ফোন করেছিল। ভাই ফোন করে বললো আমাদের নাকি আজকে আবার এসিটা সার্ভিসিংয়ের জন্য লোক এসছে। তো দেখি বাড়িতে গিয়ে এখন কি অবস্থা। ওখানে মা আর ভাই একা রয়েছে, ওখানে ওরা সব সামলাতে পারবে না, কারণ কি করতে হবে না করতে হবে সব ওরাই করে নেবে যদিও, বাট তাও বাকি দেখি কি হয়। বাড়ি যাচ্ছি এখন, বাড়ি গিয়ে দেখি। এখন আমি চলে এসেছি বাড়িতে, সিঁড়ি থেকে এখন উপরে উঠছি। আর আস্তে আস্তেই দেখে নিয়েছিলাম যে ছাদে ভাই রয়েছে, আর ওখানে এসি আমাদের সার্ভিসিং করতে সবাই এসছে, মানে দুজন এসছে আই থিঙ্ক। তো ওরা করছিল, আর মায়ের আওয়াজ পাচ্ছি, মা উপরে কাজ করছে। তো দেখি এখন উপরে যাই, গিয়ে কথা হচ্ছে। তো গাইজ আমি আবার গেছিলাম ব্যাংকে, কারণ ব্যাংক প্রথমে গেছিলাম যখন তখন তো বন্ধ ছিল বললাম। তো আমি আবার ব্যাংক থেকে আবার গেলাম, কিছুক্ষণ পর ব্যাংক খুলেছিল, কারণ হয়তো কোনো কাজ চলছিল ভেতরে, ওই কারণে বন্ধ ছিল। তো এখন ব্যাংক খোলার পর আমি গেছিলাম ব্যাংকে গিয়ে আবার বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি। তো তোমরা পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও যে ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। আর তো দেখা হচ্ছে পরে।